মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এটা হলো মহান আল্লাহর উদ্দেশ্য। ইবাদত ব্যতীত অন্য কোনো কারণে, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেন নাই। প্রশ্ন করতে পারেন যে বহু মানুষ তো ইবাদত করে না, কোরআন শরীফে আছে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর শুকরগুজার বান্দা সংখ্যায় অনেক কম। তাহলে মহান আল্লাহ তাআলা যিনি সর্বশক্তিমান, ওই আল্লাহর উদ্দেশ্য যদি পুরা না হয়, আমার আর আপনার উদ্দেশ্য পুরো হবে কিভাবে? এটা হলো একটা প্রশ্ন। আল্লাহ তাআলা কি এত কমজোর যে আল্লাহর উদ্দেশ্য পুরো হবে না? আল্লাহ তাআলা একটা ইচ্ছা করেছেন, সে ইচ্ছা পূরণ হবে না এমন প্রতিবন্ধকতা পৃথিবীতে দিতে পারে কেউ আছে? তাহলে এখানে এই আয়াতের সাথে আর ওই আয়াতের সাথে কিছুটা গরমিল দেখা যায়। এক আয়াতে আল্লাহ বলেছেন আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। আরেক আয়াতে বলতেছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা অনেক কম, মানে নাফরমান বেশি। আরেক আয়াতে আছে লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন ও ইনসানের অধিকাংশ সংখ্যা, বেশিরভাগ সংখ্যা দোজখে যাবে, দোজখবাসী হবে। তো দোজখবাসী হবে কে? যারা নাফরমান, যারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী নিজের জীবনযাপন করে না, এরা নাফরমান। এই দুই তিনটা আয়াত থেকে আমরা কিছু বিপরীত কথা পাইতেছি। কোরআন বিপরীত নয়, কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের কি আছে? মিল আছে। কোরআনের মধ্যে কোনো কিসিমের বৈপরীত্য নাই, ইখতিলাফ নাই। এক আয়াত আরেক আয়াতকে কি সমর্থন করে? তাহলে প্রশ্ন রয়েই গেল, এখনো জবাব এখন স্পষ্ট হয় নাই যে আল্লাহ তাআলা যে মানুষ বানাইছেন শুধুমাত্র ইবাদতের জন্য, তো মানুষ তো শুধুমাত্র ইবাদত করে না। এই কথাটার জবাব তাফসীরের কিতাবের মধ্যে আছে। কি আছে? দুনিয়াতে মানুষ ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহ তাআলা এটা চান। যদি কেউ দুনিয়াতে ইবাদত বন্দেগী না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদত বন্দেগী করাবার জন্য বাধ্য করবেন। কোথায়? দোজখের ভিতরে। দুনিয়ার ইবাদত হলো সহজ, আখিরাতের ইবাদত হলো কঠিন। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, বিশ্ববিখ্যাত কিতাব আছে ওনার মুসনবী শরীফ। ওই মুসনবী শরীফে তিনি লিখেছেন লা জারাম হক হরদ মসজিদ আফরিদ, অবশ্যই আল্লাহ তাআলা দুই প্রকারের মসজিদ তৈরি করেছেন, একটা হলো পৃথিবীতে আর একটা হলো পরকালে।
পৃথিবীর মসজিদ, আপনি যে এখন মসজিদে বসে আছেন, এটা হলো দুনিয়ার মসজিদ। এখানে ইবাদত করবে, মানুষ বন্দিগি করে, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে। যদি কোনো ব্যক্তি এখানে ইবাদত না করে, আল্লাহর হুকুমের লঙ্ঘন করে, আল্লাহর উদ্দেশ্যের বিপরীত পথে সে চলাফেরা করে, তাহলে ওই ব্যক্তি পরকালের মসজিদে ইবাদত করতে হবে। পরকালের মসজিদের নাম হলো দোজখ। কইতে পারেন হুজুর, পরকালের মসজিদ দোজখ কীভাবে হলো? ভাই, ইবাদত কাহাকে বলে? ইবাদতখানা কোনটা, মসজিদ কোনটা যেখানে ইবাদত হয়? বেহেশতের ভিতরে কোনো ইবাদত নাই। বেহেশতের ভিতরে কি নাই? কোনো ইবাদত নাই। যত সব ইবাদত আছে, সব ইবাদত কোথায়? দোজখের ভিতরে। মানুষ হাজার বছর পর্যন্ত আল্লাহ 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 এভাবে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে না। আল্লাহ আল্লাহ এটাই জিকির না, ইবাদত না? তো যেখানে ইবাদত হয় এটাকে কি বলে? ইবাদতখানা বলে। ইবাদতখানা মানে কি? মসজিদ। একজন দোজখী হাজার হাজার বছর মহান আল্লাহ তাআলাকে ডাক দিবেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে না, জবাব আসবে না। তাহলে অতি সংক্ষেপে আমি সারাংশ বলছি। মহান আল্লাহ তাআলা মানুষ বানাইছেন ইবাদতের জন্য। দুনিয়াতে ইবাদত করবে, আল্লাহকে সন্তুষ্ট করবে, পরকালে বেহেশতে যাবে, সেখানে আয়েশ ও আরাম করবে, মজা করবে। আর যদি কোনো ব্যক্তি দুনিয়াতে ইবাদত বন্দিকে না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ভিতরে কয়েদ করে শাস্তি প্রদান করে তার থেকে তার ইবাদত বন্দিকে উসুল করে নেবেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন ইবাদতের জন্য। এখন আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি ইবাদতটা দুনিয়াতে করব নাকি আখিরাতে করব? দুনিয়ার মসজিদে করব নাকি পরকালের মসজিদ দোজখের ভিতরে করব? দুই আয়াতের মিল পাইছেন? দুনিয়ার ইবাদত সাথে সাথে অনেক সময় জবাব আসে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা খুদ নিজে বলতেছেন যে আমার বান্দারা যখন প্রশ্ন করে আমি কোথায়, তা আপনি বলে দিন ফাইন্নী করিব। করিব মানে নিকটে। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দা ইযা দাআন। আমার বান্দা যখন আমাকে আহ্বান করে, আমাকে ডাকে, আমাকে প্রার্থনা করে, আমি তার জবাব প্রদান করি। এটা হলো দুনিয়ার রুল, দুনিয়ার আইন। আপনি যতক্ষণ পৃথিবীতে আসেন ততক্ষণ আল্লাহ তাআলা ওনাকে যখন ডাকবেন, সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দিবেন। প্রশ্ন করতে পারেন যে আমি অনেক ডাকি আল্লাহকে, আল্লাহ তো জবাব দেয় না। আল্লাহ তাআলার অনেক অদৃশ্য শক্তি পৃথিবীতে কাজ করে। আল্লাহ জবাব দেন, আল্লাহ শোনেন। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আরেক আয়াতে আছে ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়া'মালুন। আপনি আর আমি যা করি, যে কোনো ইবাদত বন্দেগী করি, যে কোনো কর্ম করি, সকল কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত। কোনো কিছুই আমাদের আমলনামা থেকে বাদ যায় না। কোনো কোনো ইবাদত, কোনো কোনো আমল, কোনো কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য মুলতবি করে দেন। দোয়া কিন্তু কবুল হয়ে যায়, দোয়ার প্রকাশটা কিছুদিন পরে দেখা দেয়। কেন? মহান আল্লাহ তাআলা আর রহমানুর রহিম, আরহামুর রাহিমিন, তিনি বান্দার ভালো চান, কখনো বান্দার খারাপ
চান না, আপনি একটা জিনিস আল্লাহর কাছে চাইয়া বসলেন, আল্লাহ আমাকে অমুক জিনিস দেন। তা আল্লাহ রাব্বুল আলামিন জাজমেন্ট করেন যে এই বান্দাকে এখন এই জিনিস দিলে তার কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে। আল্লাহ তো জানেন সব কিছু। আল্লাহ যখন দেখেন যে এই বান্দার অকল্যাণ হবে, তখন এই জিনিসটাকে কিছুদিনের জন্য মুলতবি করে দেন। অনেকেরই পৃথিবীতে দানই করেন না, তাকে পরকালে তার জন্য এটা জমা করে রাখেন। আপনার 10 বছরের ছেলে বাবার কাছে মোটরসাইকেল চায়, বাবা আমাকে মোটরসাইকেল কিনে দেন। বাবা কথা শুনছে না, বাবা চায় আমার ছেলে মোটরসাইকেল চালাক, বাইক চালাক, আমার ছেলের মনের ভেতরে খুশি, সে খুশি করবে, তো বাপেরও খুশি হবে। কিন্তু বাপ তার এই আবেদন গ্রহণ করে না। কেন? বাইক চালানোর পিছনে এক মহাবিপদ, এটা বাপ জানে, ছেলে জানে না। বাইকের পিছনে যে মহাবিপদ আছে, ছেলে এটা সম্পর্কে অবগত নয়। বাপ বুঝে যে আমি যদি এখন ছেলেটাকে বাইক কিনে দিই, অচিরেই ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারে। তার জীবন রক্ষা করার জন্য পিতা কিছুদিন অপেক্ষা করে যে না বাবা এখন না, পরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব দোয়া শোনেন, সব দোয়া কবুল করেন, কিন্তু কখনো কখনো সেটা প্রকাশ করতে দেরি করেন, বান্দাকে দিতে দেরি করেন, যাতে করে বান্দা অকল্যাণের ভিতরে পড়ে না যায়। তো এখন ভাই রমজানের মাস, এই মাসে আল্লাহর কাছে আমরা কিছু চাইব। কেউ কাজের জন্য আবেদন করে, আল্লাহ আমাকে একটা কাজ দান করো। কেউ ঋণী আছে, ঋণ থেকে মুক্তির জন্য চেষ্টা করে। কেউ অসুস্থ আছে, আল্লাহ আমাকে রোগ থেকে মুক্ত করে দিন। কেউ বিয়ে শাদী করবে, সে একটা সুন্দরী বউ আল্লাহর কাছে কামনা করে। এটা গুনাহ নয়, চাইতে পারেন আপনি। দুনিয়াতে যার মনে যাহা কিছু আসে, জায়েজ চাওয়াগুলো আল্লাহর কাছে আপনি চাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন, আমি তোমাকে দেব। ওয়াদা কোরআনে করেছেন। क्यों खुदा आज खुद सुआलो कद कुनद, क्यों दुआए खेशरा क्यों रद कुनद, बस दुआए खेशरा क्यों रद कुनद। আল্লাহ তাআলা নিজে হুকুম দিলেন যে আমার কাছে আবেদন করো, আমি তোমার আবেদন কবুল করব। ইতালিয়ান সরকার যদি হুকুম করে, যত ফরেনার আছে, বিদেশিরা আসো, প্রবাসীরা আসো, আবেদন করো, তোমাদেরকে লিগেল দেওয়া হবে। আপনি গেলে লিগেল পাবেন না? পাবেন। অতীতে পাইছেন না? অতীতে পাইছেন। সরকার ঘোষণা দিয়েছে, আপনি গেছেন, আপনাকে দিছে। নিরাশ করে নাই তো? নিরাশ করে নাই। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ হলেন সবচেয়ে কি বেশি সত্যবাদী। আল্লাহর কথা ওয়াদাবার খেলাফ করার কোনো প্রয়োজন নেই। তিনি যদি সারা পৃথিবীর সবাইকে সব কিছু দিতে থাকেন, তাদের চাহিদা অনুযায়ী, কামনা অনুযায়ী, আল্লাহর খাজানা থেকে বিন্দু পরিমাণও কম হবে না। তা আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা চাও আমি দেব। আল্লামা ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, হাম তো মায়েল বকরম হ্যাঁ কুই সায়েল ই নিহি। আল্লাহর পক্ষ থেকে তিনি বলতেছেন যে আমি তো দিতে প্রস্তুত। হাম তো মায়েল বকরম হ্যাঁ কুই সায়েল ই নিহি, রা দিখলায়ে কেসে রাহ রবে মুনজিল হি নিহি।
আল্লাহ তাআলা দিতে প্রস্তুত, নিতে কেউ প্রস্তুত না। আল্লাহর কাছে আবেদন করতে লোকেরা কি নয়, প্রস্তুত নয়। বহু কম সংখ্যক লোক আল্লাহর কাছে দোয়া করে, বেশি সংখ্যক লোক নিজের জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে আল্লাহ থেকে দূরে থাকে। আল্লাহর কাছে প্রার্থনা করতে তারা কি নয়, সময় বের করে আসতে পারে না। তো ভাই, এখন রমজানের মাস, এই মাসে দোয়া কবুল হওয়ার অনেক বেশি চান্স। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে দোয়া করতেন, ইবাদত বন্দেগীর সীমা বাড়িয়ে দিতেন। অন্য অন্য মাসে যে ইবাদত করতেন, রমজান মাসে ইবাদতের সংখ্যা একটু বাড়ায় দিতেন। আপনি দোয়া করতে পারেন, দুরূদ পড়তে পারেন, ইস্তেগফার করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নফল নামাজ পড়তে পারেন। ফরজ নামাজের পরে যত বেশি নফল নামাজ পড়বেন তত বেশি সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম ইবাদত হলো নফল ইবাদত, নফল নামাজ। নফল নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে, আল্লাহু আকবার আছে, জিকির আছে, সামিআ আল্লাহু লিমান হামিদা আছে, দরুদ শরীফ আছে, সুবহানা রাব্বিয়াল আযীম আছে, সুবহানা রাব্বিয়াল আলা আছে। তার মানে নামাজের বাহিরে আপনি যত ধরনের ইবাদত বন্দেগী করবেন, সমস্ত ইবাদতের সমষ্টি হলো 2 রাকাত নফল নামাজ। আপনি বাইরে 10 প্রকারের ইবাদত করবেন, ওই 10 প্রকারের ইবাদতে সওয়াব পাবেন, যেরকম ফলাফল পাবেন। 2 রাকাত নফল নামাজ যদি আল্লাহর জন্য পড়েন, ওই 2 রাকাত নফল নামাজের ভিতরেও বাহিরের 10 প্রকারের ইবাদত বন্দেগীর ফলাফল নামাজের মধ্যে রয়ে গেছে। হাদিস শরীফে আছে, নামাজের মধ্যে কেউ যদি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, যেমন আপনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরপরে সূরা মিলালেন, সূরা ফাতিহার পরে সূরা মিলাইয়া কোরআন তেলাওয়াত যে যা পারেন করলেন, প্রত্যেক হরফে হরফে আল্লাহ তাআলা ও নামাজি ব্যক্তিকে 100টা করে নেকি দিবেন। আর যদি বসে বসে পড়েন, নফল নামাজ তো বসিয়ে পড়াও কি আছে, জায়েজ আছে। আপনি দাঁড়াইতে পারতেছেন না, অলসতা লাগতেছে, অথবা ক্লান্ত হয়ে গেছেন, সারা দিনভর কাজ করেছেন, এখন দাঁড়াইয়া নামাজ পড়া আপনার জন্য কি কষ্ট, আপনি বসে পড়তে পারবেন। নফল নামাজ বসে পড়তে পারবেন, তবে সামর্থ্য থাকা অবস্থায় ফরজ নামাজ বসিয়ে পড়তে পারবেন না। ফরজ নামাজের ভিতরে কিয়াম করা কি ফরজ। নফল নামাজের ভিতরে কিয়াম না করতে পারলে বসে বসে নফল নামাজ পড়তে পারবেন। ওই নামাজের ভিতরে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, প্রত্যেক হরফে হরফে আল্লাহ তাআলা আপনাকে 50টা করে নেকি দান করবেন। নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেকি পাবেন। তো নামাজের ভিতরে আর বাইরে পার্থক্য বুঝছেন? নামাজের বাইরে পড়বেন 10 নেকি, আর নামাজের ভিতরে বসিয়া পড়লে 50 নেকি। আর নামাজের ভিতরে যদি আপনি দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেন, প্রতি অক্ষরে 100 নেকি। আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করেন, তারাই রমজানের সুযোগগুলো গ্রহণ করেন। আজকে থেকে রমজানের দ্বিতীয়াংশ মাগফিরাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন,
যে রমজানকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। প্রথম অংশ রহমত দিয়ে ভরপুর, দ্বিতীয় অংশ মাগফিরাত দিয়ে ভরপুর, তৃতীয় অংশ জাহান্নাম থেকে মুসলমানদেরকে মুক্ত করে দেওয়া হয়। আজকে থেকে সে মাগফিরাত শুরু। এখন তওবা করার সময়, ইবাদত বন্দেগী করার সময় যে যে পরিমাণ পাচ্ছেন ইমানটাকে খালাস করুন, ইমানকে খালাস করুন। ইমানে যেন শিরিকের কোনো গন্ধ না থাকে। ইমান যদি পরিষ্কার থাকে তাহলে ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল আপনাকে নাজাতের জন্য যথেষ্ট হবে আপনার জন্য। আর যদি ইমান শিরিকযুক্ত থাকে, কইতে পারেন হুজুর ইমান শিরিকযুক্ত কিভাবে থাকে? এই বিষয়টা বোঝাতে হলে অনেক সময়ের প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিরিক মানুষের মধ্যে অত্যন্ত সূক্ষ্মভাবে প্রবেশ করে। মানুষ টের পায় না কীভাবে সে মুশরিক হয়ে গেছে, মানুষ বুঝতেই পারে না কীভাবে সে শিরিকের মধ্যে লিপ্ত আছে। হাদিসে এরকম আছে শিরিক সম্পর্কে যে অমাবস্যার কালো রাত্রিতে গহীন জঙ্গলে, যেখানে সূর্যের আলো নেই, দিনের বেলাও কি অন্ধকার দেখা যায়, এমন একটা অন্ধকার রাত্রির মধ্যে অন্ধকার জঙ্গলে একটা কালো পাথরের উপরে ছোট ছোট কালো ধরনের কিছু পিঁপড়া চলাফেরা করে। আপনি ওই পাথরের উপরে গিয়ে বসবেন, কোনো কারণে আপনার বসার প্রয়োজন হয়েছে, 3-4টা অন্ধকার ভেদ করে ওই ছোটো ছোটো পিঁপড়াটাকে অনুমান করা আপনার জন্য কী হবে? কঠিন হবে। সহজে বুঝতে পারবেন না যে এখানে কি আছে, পিঁপড়া আছে। তার চেয়েও সূক্ষ্মভাবে একজন মোমেন ব্যক্তির ভিতরে শিরিক প্রবেশ করে। আমরা তো ইমানের জন্য কখনো চেষ্টা করি নাই, ইসলামের জন্য কখনো চেষ্টা করি নাই। শুনে শুনে মুসলমান, শুনে শুনে নামাজি, শুনে শুনে ইমানদার, শুনে শুনে আমরা কি নিজেকে মনে করি আমি জান্নাতবাসী। না, এরকম নয়। ইসলামের একটা কোর্স আছে, ইসলাম বুঝতে হবে। ইমানকে খালেস করার জন্য ইমান বুঝতে হবে। ইমান কোন কোন কারণে ভঙ্গ হয়ে যায় বুঝতে হবে। আপনারা শুনেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ কাজা করে দেয় সে কুফরের মধ্যে পতিত হয়। কেউ যদি কোনো মাজার গিয়ে সেজদা করে সে শিরক করলো। সেজদা হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। এরকম কথাগুলো সাধারণ সাধারণ লোক বুঝে যে এটা শিরিক। আরও অনেক শিরিক আছে যে শিরিকগুলো মানুষ বুঝে না। এটা বোঝার জন্য আপনাকে কোনো পার্সোনালভাবে হক্কানি আলেমের সাথে যোগাযোগ রাখতে হবে। সমাজ এতটা খারাপ হয়ে গেছে, মুশরিকদের দল এত বেশি ভারী, মুশরিকদের শক্তি এত বেশি অপ্রতিরোধ্য। আমি আজকে জুমার নামাজের ময়দানে, জুমার নামাজের মসজিদে, জুমার নামাজের এই মহলে আপনাদেরকে ওই সমস্ত শিরিকগুলো বলতে পারবো না। যদি আমি এই শিরিকগুলোর কথা বলে ফেলি আপনারা আমার সাথে ঝগড়ায় লিপ্ত হবেন।
কেন? এরকম শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ যারা মুসলমান দাবি করে, তাদের ভিতরে শিরিক, সে শিরিক করতেছে, সে জানে না। অন্য আলেম বললে তাকে শত্রু মনে করে, আমি বললে আমাকে শত্রু মনে করবেন। এখন আমি লুকিয়ে যাচ্ছি। তবে বলে দিলাম, পার্সোনালি আপনি কোনো আলেমের কাছে গিয়া নিজের ইমানের সাথে কোনো শিরিক আছে কিনা যাচাই করুন। কোরআন শরীফে আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। যদি কোনো ব্যক্তি শিরিকের গুনাহ নিয়া মৃত্যুবরণ করে, যতই তার নামাজি হোক, যতই রোজাদার হোক, যতই হাজি সাহেব হোক, যতই মুসলমান হোক, যতই ইমানদার হোক, তার ইমানের সাথে যদি শিরিক যুক্ত থাকে, তাহলে ওই ব্যক্তির গুনাহ মাফ হবে না। গুনাহ মাফ না হওয়ার কারণে সে হামেশা হামেশা জাহান্নামে থাকবে। তার মানে শিরিকের কারণে আপনার ইমান বাতিল হয়ে যাবে। কথা পরিষ্কার? শিরিকের কারণে কি হবে? ইমান বাতিল হয়ে যাবে। এই জন্য ভাই, আপনার পকেটে মোবাইল আছে কি না, হাটে বাজারে 5 বার 10 বার আপনি চেক করেন। আপনার পকেটে টাকাটা আছে কি না, কোথাও রাস্তায় পড়ে গেছে কি না, কোনো চোরে নিয়ে গেছে কি না, অথবা জ্যাব ছিঁড়ে রাস্তায় কোনো টাকাটা হারিয়ে গেল কি না, আপনি চেক করেন না? নিশ্চয়ই চেক করেন। মোবাইল ধরে দেখেন, টাকা ধরে দেখেন, নিজের জিনিসপাতি কি চেক করেন? আপনার জীবনে কি এমন কোনো সময় আসা উচিত নয় যে আমার ইমানটা আছে কি না, আমি একজন ভালো ইমানদার লোক দিয়া এটাকে চেক করি? মৃত্যুর আগে আগে কমপক্ষে 2-4 বার ইমান চেক করেন। কারে দিয়ে চেক করাবেন? যাকে আপনি ইমানদার মনে করেন, যাকে যদি আপনি ভালো মনে করেন যে এই ব্যক্তির কাছে গেলে আমার খারাপ মোবাইলটা ঠিক করতে পারবে, আপনি তাকে মোবাইলটা দেখান যে ভাই আমার মোবাইলটার মধ্যে কী সমস্যা। ঠিক অনুরূপ যেই ব্যক্তিকে দেখালে, যার সাথে কথা বললে, যাচাই করলে সে আপনার ইমানের ভিতরে ভুল এবং সঠিক নির্ণয় করে বলে দিতে পারবে, ওই ব্যক্তির সাথে আলোচনা করেন। যদি এটা না করিয়ে আপনি মারা যান, আর আপনার ইমান যদি কি হয়, নির্ভুল না হইয়া থাকে, শিরক যুক্ত থাকে, তাহলে ইমান বাতিল হবে। মুসলমান হইয়াও আপনি আর আমি অমুসলিমদের কাতারে দলভুক্ত হব। কেন? এটা কোরআনের আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। তো একটা গুনাহ যদি থাকে, আপনি দুজকে চলে গেলেন, আমি দুজকে চলে গেলাম, তাহলে গুনাহ যদি মাফ হবে না, দুজক থেকে বাহির হওয়ার কোনো পথ আছে? কোনো পথ নাই। তো এই জন্য আমি প্রথম বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন ইসলামের জন্য, ইমানের জন্য, ইবাদতের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলার জন্য। আপনি কার তরিকা অনুযায়ী চলতেছেন? আপনি কার আদর্শে অনুপ্রাণিত? আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের পথিক আপনি? যদি পথের পথিক হয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি পথের পথিক হয়ে না থাকেন, গতি চেঞ্জ করুন, গতি বদল করুন। আপনি যে পথে যাইতেছেন ওই পথ মস্কোর পথ, ওই পথ তেল আবিবের পথ, ওই পথ মক্কা মদিনার নয়। আপনি মুসলিম, নামাজ পড়বেন কোন দিকে?
মক্কার দিকে। আপনি যে মক্কা থেকে ফিরে আরেক দিকে নামাজ হবে? হবে না। আপনার জীবনের গতি, আপনার জীবনের মতি, আপনার জীবনের মাইন্ড, আপনার জীবনের চিন্তাধারা, আপনার জীবনের আদর্শ মক্কামুখী হইতে হবে, মদিনামুখী হইতে হবে। যদি ব্যতিক্রম ঘটান, মনে রাখবেন লাখো মুসলমান হো ইমান মে কামেল নেই। যতই তুমি ইমানের দাবি করো, যতই তুমি মুসলমানিত্বের দাবি করো, তুমি মক্কা মদিনা বুঝতে পারবে না। মক্কা মদিনা মানে জান্নাতের পথ। এই জন্য মুসলমান ভাইয়েরা, নিজের গতিকে পরিশুদ্ধ করুন, নিজের মাইন্ডকে পরিশুদ্ধ করুন, চিন্তা চেতনাকে ইসলামমুখী করুন। এটাই মুক্তির পথ। দুনিয়াতে আবাদত বন্দেগী করমু, আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন যে উদ্দেশ্যে, আমি আল্লাহর উদ্দেশ্য পুরা করলাম, আল্লাহ তাআলা আমার উদ্দেশ্য পুরা করবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। ঠিক? আর যদি আপনি আল্লাহর উদ্দেশ্য পুরা না করেন, আল্লাহ বানিয়েছে আবাদতের লাগিয়া, আপনি করতেছেন মন মানি, আপনি নিজের চিন্তা চেতনা অনুযায়ী চলতেছেন, আল্লাহর উদ্দেশ্যের পরোয়া করতেছেন না, তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের ভিতরে ভরিয়া সেখানে কবে যে এখন ইবাদত কর। এখন সে শত শত বছর, হাজার হাজার বছর সে আল্লাহ আল্লাহ করবে, তার খবরে থাকবে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে আগে আল্লাহর হুকুম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন